আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আমি তানজিলা আক্তার। প্রথমেই শিরোনাম। দেশে সুশাসন থাকায় অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেট কার উল্টে মারা গেছে এমসি কলেজের এক ছাত্র, আহত হয়েছে আরও 3 জন। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের নবাগত অধ্যক্ষ সালেহ আহমেদকে সংবর্ধনা দিয়েছেন সিলেটে বসবাসরত সুনামগঞ্জবাসী। সিলেটে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে পিঠা উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে নিজ হাতে পিঠা বানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যুবক বয়সের নিখোঁজ হওয়া বিয়ানীবাজারের হাবিবুর রহমানের সন্ধান মিলল 48 বছর পর, পরিবারে খুশির উচ্ছ্বাস। সিলেট টিলাগড় ইকো পার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে প্রথমবারের মতো একটি বাচ্চা দিয়েছে চিত্রা হরিণ। সিলেট নগরীকে ভিক্ষুক মুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী সহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হবিগঞ্জের চুনারুঘাটে ৩,৯১৩ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা জব্দ, 2টি পিকআপ ভ্যান সহ আটক 2 জন। কাতারের দোহা মহানগর আল ইসলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির 12তম ইসালে সাওয়াফ মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে সুশাসন থাকায় অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, দিন দিন দেশের প্রবৃদ্ধি বাড়ছে। যখন কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় তখন দেশের মানুষগুলো ভালো থাকে, অর্থনৈতিক উন্নয়ন হয়, প্রবৃদ্ধি বাড়ে। বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি প্রমাণ করেছে দেশের সুশাসন বিরাজমান আছে। শনিবার সকালে সিলেট জেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন 2009 ও আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেম অভিহিতকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের বড় বড় মানুষেরা মাঝে মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে হুলস্থুল করেন, কিন্তু বিশ্বের সভ্য দেশ হিসেবে দাবিদার যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1000-এর বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। যুক্তরাজ্যের অর্ধেক জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশে এরকম 500 ঘটনা ঘটতে পারে, কিন্তু দেশে সুশাসন থাকায় সারা বছরে হাতে গোনা কয়েকটি ঘটনা ঘটেছে। অথচ আমাদের দেশের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করা হয়। ডক্টর মোমেন বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করা হয়েছে। মানুষ সরকারি কাজ সম্পর্কে অবগত থাকলে স্বচ্ছতা নিশ্চিত হয়। সরকারি কর্মকর্তাদেরও কোনো কিছু গোপন করার সুযোগ থাকে না। সঠিক তথ্যই পারে বিভ্রান্তি দূর করতে। সঠিক তথ্য পেলে মানুষ তখন কাল্পনিক কোনো অভিযোগ তুলবে না। তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে একটি দেশের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভকে শক্তিশালী করতে তথ্য অধিকার আইন করা হয়েছে। এই আইনের বাস্তবায়ন ও প্রয়োগই পারে সরকারের উন্নয়নের খবর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। 2020 ও 21 সাল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2020 সালে মুজিববর্ষ শুরু হবে, আর 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। এই 2 বছরের সরকারের উন্নয়নগুলোকে বিশ্বের মাঝে তুলে ধরা হবে। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সড়কের স্পিড ব্রেকারে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে এমসি কলেজের এক ছাত্রের, আহত হয়েছে আরও 3 জন। শুক্রবার রাত 11টার দিকে টিলাগড়স্থ এমসি কলেজ ছাত্রানিবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র নয়ন দাস নগরীর চামেলিবাগ এলাকার ইরেজ দাসের ছেলে ও এমসি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। সড়কে অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার নির্মাণে প্রতিবাদে গতকাল শনিবার এমসি কলেজ শিক্ষার্থীরা প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
গত শুক্রবার রাতে 4 বন্ধু নিয়ে প্রাইভেট কারযোগে বালুচর থেকে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিল নয়ন। এমসি কলেজ ছাত্রনিবাসের সামনে আসার পর রাস্তার উপর অবৈধভাবে নির্মিত স্পিড ব্রেকার ধাক্কা লেগে প্রাইভেট কারটি উল্টে যায়। এই সময় ঘটনাস্থলেই মারা যায় নয়ন। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু মেহরাব ও রুবেলকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রুবেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ সালেহ আহমদ সংবর্ধিত হয়েছেন। সিলেটে বসবাসরত সুনামগঞ্জবাসীর উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। শুক্রবার সিলেট জেলা পরিষদ এর হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান এমপি। যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিস এর পরিচালনায় ও এমসি কলেজের প্রাক্তন প্রফেসর আহমদ হোসেনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সংবর্ধিত অতিথি হিসেবে রাখেন মুরারিচাঁদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ সালেহ আহমদ। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক পার্টিও সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সিলেট ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, আইনজীবী সমিতি সিলেট এর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হোসেন আহমদ, অধ্যাপক প্রতাপ চৌধুরী, অধ্যাপক শামিমা চৌধুরী, কবি হুসনে আরা কামালি, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, সিলেটের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন নৃগোষ্ঠী থেকে শুরু করে সকল ধর্ম ও বর্ণের মানুষের যে সংমিশ্রণ সম্প্রীতি, যা আমাদের এক অনন্য বৈশিষ্ট্য। এই পিঠা উৎসবেও আমরা সেই সম্প্রীতি তুলে ধরব। তিনি বলেন, এবছর আমরা মুজিব বর্ষ এবং আগামী বছর মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। আমার প্রত্যাশা, সারা দেশের তুলনায় এই দুটি অনুষ্ঠানকে ঘিরে সিলেটের যেন সারা দেশের মধ্যে অদ্বিতীয় হয়, অত্যন্ত সুন্দর হয়। এই আয়োজনে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তিনি করবেন বলেও আশ্বাস দেন। শনিবার সকাল 11:30টায় সিলেট জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে উদ্বোধনী অনুষ্ঠানে নিজ হাতে পিঠা বানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। উদ্বোধকের বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ হামিদ এবং স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। সিলেট বিভাগীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব রজকান্তি গুপ্তর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কাজী ইমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সিসি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সিলেটে প্রথমবারের মতো আয়োজিত এ পিঠা উৎসবে রয়েছে মোট 24টি স্টল। সিলেটে পিঠা তৈরির প্রতিষ্ঠানগুলো ছাড়াও স্টল বরাদ্দ নিয়েছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ভৈরব, টাঙ্গাইল, ময়মনসিংহ ও মৌলভীবাজারের বিভিন্ন পিঠা প্রতিষ্ঠান। এইসব স্টলে বর্ণিলভাবে সজ্জিত হয়েছে সেই সব অঞ্চলের ঐতিহ্যবাহী ও ভিন্ন ভিন্ন স্বাদ এবং জাতের পিঠা। এ যেন হার মানিয়েছে সিনেমার কাহিনীকে। এই কাহিনীর মূল দৃশ্যপটে তিনি সিলেটের বিয়ানীবাজারের এক বাসিন্দা। নাম তার হাবিবুর রহমান। প্রায় 4 যুগ আগে যৌবনে ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে হারিয়ে যান। মুক্তিযুদ্ধের পরপর যখন তিনি বাসা থেকে বের হন তখন তার ঘরে 4 সন্তান। এর মধ্যে ছোট ছেলের বয়স ছিল মাত্র 40 দিন। সেই ছেলে এখন বড় হয়েছে, বিয়ে করে সন্তানের বাবা বড় 2 ছেলেও। তাদের সন্তানের বাবা মায়ের কাছে দাদা হারিয়ে যাওয়ার কাহিনী শুনেছে পরিবারে আসা হাবিবুর রহমানের নাতির বউরাও। সেই শোনা থেকেই
কল্পনায় ছবি এঁকেছে দাদার। তাই তো ভিডিও দেখেই হাবিবুর রহমানের বড় ছেলের বউ প্রথমে শনাক্ত করেন হাবিবুর রহমানকে। পরে তিনি ভিডিও পরিবারের সদস্যদের দেখান। এরপর পরিবারের সদস্যরা শনাক্ত করেন তাকে। হারিয়ে যাওয়ার পর হাবিবুর রহমান বিভিন্ন মাজারে ঘুরতেন। এক পর্যায়ে তিনি মৌলভীবাজারের হযরত শাহাবুদ্দিনের মাজারে থাকা শুরু করেন। আর সেই মাজারেই পরিচয় হয় মৌলভীবাজারের রায়শ্রী এলাকার রাজিয়া বেগমের সাথে। রাজিয়া বেগমও মাজার খুব পছন্দ করতেন। সেই থেকেই তিনি হাবিবুর রহমানের দেখাশোনা করেন। গত এক যুগ শয্যাশায়ী ছিলেন হাবিবুর। সর্বশেষে মাসখানেক আগে খাট থেকে পড়ে ডান হাত ভেঙে যায় তার। চিকিৎসা করাতে রাজিয়া বেগম প্রথমে হাবিবুরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। গত ৬-৭ দিন আগে ভাঙা হাতের সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ 2 দিন আগে ভাঙা হাতের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রয়োজনীয় অর্থের জোগাড় করতে পারেনি রাজিয়া। তিনি অর্থাভাবের বিষয়টি পাশের বেডের এক ব্যক্তির সাথে আলাপ করেন। পরে ওই ব্যক্তি হাবিবুর রহমানের সামগ্রিক বিষয়ে জানিয়ে ফেসবুকে পোস্ট করে সাহায্যের জন্য আবেদন করেন। এই ভিডিও চোখে পড়ে আমেরিকা প্রবাসী হাবিবুর রহমানের বড় ছেলের স্ত্রীর। এরপরে তিনি পরিবারের বাকি সদস্যদের দেখালে তারা অনুমান করেন তিনি হারিয়ে যাওয়া সেই হাবিবুর রহমান। পরে পরিবারের সদস্যরা শুক্রবার সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। হাবিবুর রহমানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলে তিনি শুধু নিজের স্ত্রী ও ভাইদের নাম বলতে পেরেছিলেন, কখনো বলেছিলেন নিজের গ্রামের নামও। এরপর পরিবারের সদস্যরা নিশ্চিত হন তিনি 48 বছর আগে হারিয়ে যাওয়া হাবিবুর রহমান। পরিবারের সদস্যরা তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। সাথে আছেন রাজিয়াও। হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের 6 তলার একটি কেবিনে শুয়ে আছে হাবিবুর রহমান। তাকে ঘিরে আছেন নাতি কেফায়াত আহমদ, আছেন পরিবারের অন্যান্যরাও। সব মিলিয়ে হাসপাতালের কেবিনে যেন এক উৎসবের রং। সবাই একে অন্যের দিকে তাকাচ্ছেন। কেউ কেউ কৌতূহলী প্রশ্নও করছে হাবিবুর রহমানকে। হাবিবুর রহমানের খেসমতে দীর্ঘদিন পাশে থাকায় রাজিয়া বেগম জানিয়েছেন, দীর্ঘ 25 বছর আগে এক মাজারে হাবিবুর রহমানের সাথে তার পরিবারের দেখা হয়। হাবিবুরের খেদমতে দীর্ঘদিন পাশে থাকা রাজিয়া বেগম জানিয়েছেন, দীর্ঘ 25 বছর আগে এক মাজারে হাবিবুর রহমানের সাথে তার পরিবারের দেখা হয়। সেই সুবাদে হাবিবুর তার কাছে পরিচিত হয়ে ওঠেন। এরপর থেকেই রাজিয়া তার দেখাশোনা করে আসছে। হাবিবুর রহমানের ছেলে জালাল উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমার বাবা ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান। এরপর আমাদের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। এর মধ্যে 2000 সালে মারা গেছে হাবিবুরের প্রিয়তমা স্ত্রী। নিজের বাবাকে ফিরে পাওয়ার ঘটনা অবিশ্বাস্য উল্লেখ করে উচ্ছ্বসিত ছেলে জালাল উদ্দিন তার বাবাকে এভাবে ফিরে পাবেন তা কল্পনাও করতে পারেনি। এই ঘটনা রীতিমতো অবিশ্বাস্য। পরিবারের সবাই খুশি হাবিবুর রহমানকে ফিরে পেয়ে, খুশি বলে জানিয়েছেন তিনি। সিলেট টিলাগড় ইকো পার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে চিত্রা হরিণ। শনিবার সকাল 10টার দিকে ইকো পার্কের 8টি হরিণের মধ্যে একটি বাচ্চা প্রসব করে। হরিণ শাবকটি সুস্থ আছে বলে জানিয়েছে ইকো পার্কের প্রাণী পরিচর্যায় নিয়োজিত কর্মীরা। ইকো পার্কে মোট 8টি হরিণ রয়েছে। ইকো পার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পরিচর্যা কর্মী গালিব আল মাহমুদ জানান, গতকাল শনিবার সকালে সংরক্ষণ কেন্দ্রের একটি হরিণীর সাথে শাবক দেখতে পান। সদ্য জন্ম নেওয়া শাবকটি নিয়ে ঘুরছিল হরিণী। শাবকটি সুস্থ আছে বলে জানান তিনি। বন বিভাগের সূত্রে জানা যায়, টিলাগড় ইকো পার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে 8টি হরিণ রয়েছে। এর মধ্যে বাচ্চা দেওয়ার অপেক্ষায় আছে 4টি। গতকাল শনিবার একটি হরিণ বাচ্চা প্রসব করে। সিলেট নগরীকে ভিক্ষুক মুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী সহ প্রশাসনের সহযোগিতা চাইলেন সিলেট 1 আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, মুজিব বর্ষের সবচেয়ে বড় অর্জন হবে সিলেটকে ভিক্ষুক মুক্ত করা। এজন্য সিটি মেয়র সহ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর জেলা পরিষদ মিলনায়তনে পরিবর্তন নামে একটি সংগঠনের আয়োজনে ভিক্ষুক মুক্ত সিলেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এর সহযোগিতা চান। এ সময় মন্ত্রী বলেছেন, ভিক্ষুক মুক্ত সিলেট বাস্তবায়ন অবশ্যই সম্ভব। সরকার যখন দরিদ্রমুক্ত দেশ গড়ার কাজে সফল হতে যাচ্ছে, তখন সিলেটে ভিক্ষাবৃত্তি চলতে পারে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক বলেছেন, বিভিন্ন উদ্যোগের পরে সিলেটকে ভিক্ষুক মুক্ত করা যাচ্ছে না। কেবল প্রশাসনের উদ্যোগ নয়, এর জন্য সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল রহমান চৌধুরী, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ। হবিগঞ্জের চুনারু ঘাটে ৩,৯১৩ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা জব্দ করেছে সিআইডি। এ সময় দুটি পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা কার্যালয়ের প্রেস ব্রিফিং করে চা পাতা জব্দের তথ্য জানায় সিআইডি। প্রেস ব্রিফিংয়ে চা চোরাচালান চক্রের সদস্যদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান সিআইডি কর্মকর্তারা। আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের রমিজ আলীর ছেলে মোহাম্মদ রতন মিয়া এবং একই উপজেলার কালীশিরি গ্রামের আলী হোসেনের ছেলে তাহের মিয়া। তারা দুজনই পিকআপ চালক। অভিযানকালে চা চোরাচালান চক্রের মূল সদস্যরা পালিয়ে যায়। প্রেস ব্রিফিংয়ে সিআইডির পরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার ভোর রাতে সাতসরি জাতীয় উদ্যান এলাকা থেকে দুটি পিকআপ চাঁদপুর বাগান দিয়ে যাচ্ছিল। এই সময় সিআইডি পুলিশ পিকআপ দুটি আটক করে চোরাই চা পাতা পায়। পরে গাড়ির দুই চালককে আটক করলেও পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত চা পাতার বাজার মূল্য 11,73,900 টাকা বলে জানায় সিআইডি। কাতার দোহা মহানগর আল ইসলার উদ্যোগে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির 12তম ইসালে তাওয়াফ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাতারের রাজধানী দোহার একটি রেস্তোরাঁয় এই ইসালে তাওয়াফ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি মাহতাব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এহসানুল মাহমুদ নাজিম এবং মোহাম্মদ বদরুল আলিমের পরিচালনায় মাহফিলের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আল ইসলার সভাপতি মাওলানা সৈয়দ মারুফ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ফয়জুল ইসলাম, এম হারুন তালুকদার, কাতার আর ইসলার সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কপিল উদ্দিন, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।